হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি CHSL এক্সাম চলছে। আজ 3 জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের ফার্স্ট শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে, আমি যে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি, সেই সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি। যদি ভিডিওটা দেখে তোমাদের পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। যক্ষগণ লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? তো যক্ষগণ লোকনৃত্য কর্ণাটক রাজ্যের লোকনৃত্য। ঠিক আছে, তো যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হবে কর্ণাটক। দেখো, হিমাচল প্রদেশের লোকনৃত্য ঝোড়া, ঢালি, সরি, ধমন, সাপেলি, মহাসু, নাটি এবং ডাঙ্গি। জম্মু কাশ্মীরে দেখো রাউপ, হিকাত, মান্দোজাস, কুন্দো, ডান্ডিনাস এবং দামালি। কর্ণাটকে যক্ষগণ, হুত্তারি, সুগ্গি, কুনিথা, করগা এবং লাম্বি। তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। দেখো, কেরালার নাচ কথাকলি এবং মোহিনীনাট্যম, এই দুটো কিন্তু শাস্ত্রীয় নৃত্য, এবং অট্টম থুল্লাল, কৈকতিক্কালি এটা কিন্তু লোকনৃত্য। মহারাষ্ট্রে দেখো লাবণী, নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকলা 10 অবতার এটা কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য। উড়িষ্যার দেখো ওড়িশি, এটা শাস্ত্রীয় নৃত্য। এছাড়া দেখো সাবারি, ঝুমারা, পেইনকা, মোনারি এবং সৌ এটা কিন্তু লোকনৃত্য উড়িষ্যার। পশ্চিমবঙ্গের লোকনৃত্য কাঠি, গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মারাশিয়া, মহল এবং কীর্তন। পাঞ্জাবের লোকনৃত্য ভাংড়া, গিড্ডা, ড্যাপ, ধমন, ভণ্ড, নকল। রাজস্থানের লোকনৃত্য ঝুমার, চাকরি, গনঘর, ঝুলন লীলা, ঝুমার, ঠিক আছে, ঝুমার, সুইসিনী, গোপাল এবং কালবেলিয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? তো গদর পার্টি 1913 সালের 13 জুলাই আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। গদর পার্টির প্রতিষ্ঠার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হলেন হরদয়াল, সন্ত বাবা ওয়াসাকা সিং, বাবা জাওয়া আলা সিং, সন্তোখ সিং এবং সোহান সিং ভাকনা এবং লালা হরদয়াল, ঠিক আছে, এরা কিন্তু গদর পার্টির প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কতগুলি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে ভাগ 4-এর এ এবং অনুচ্ছেদ 51-এর এতে কিন্তু মৌলিক কর্তব্যগুলো লিপিবদ্ধ করা রয়েছে। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11। দেখো, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষা, এটি কিন্তু মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীতে। আর মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নওরোজ উৎসব কী উপলক্ষে পালন করা হয়? তো নওরোজ উৎসব এটি কিন্তু পারস্যের নববর্ষ উপলক্ষে পালন করা হয়। নওরোজ উৎসব পারস্যের নববর্ষ উপলক্ষে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? তো 2011 সালের গণনা অনুযায়ী ভারতের সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম। এটা কিন্তু আমি অনেকবার পড়ে দিয়েছি। সর্বাধিক জনঘনত্ব রাজ্য বিহার, সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য অরুণাচল প্রদেশ,
সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম। সর্বোচ্চ লিঙ্গানুপাত সহ রাজ্য কেরালা এবং সর্বনিম্ন লিঙ্গানুপাত রাজ্য হরিয়ানা। সর্বোচ্চ সাক্ষরতার হার রাজ্য কেরালা। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন নৃত্যটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য? তো অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কোনটি? তো সঠিক উত্তর হবে কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, আরও যে সমস্ত শাস্ত্রীয় নৃত্য রয়েছে তা হচ্ছে মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। অসমের সাত্রিয়া। সাত্রিয়া কোন রাজ্যে? অসমের শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া। কত্থক উত্তরপ্রদেশ। ওড়িশি উড়িষ্যা। কথাকলি এবং মোহিনীনাট্যম কেরালা এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু। ঠিক আছে, চলো নেক্সট। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির মহিলাকে? তো সঠিক উত্তর হবে গীতা ফোগট। গীতা ফোগট 2010 সালে দিল্লি কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে স্বর্ণপদক পেয়েছিল। তো গীতা ফোগট তিনি কিন্তু কুস্তির সঙ্গে যুক্ত এবং তিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পেয়েছিল। 2010 সালে কমনওয়েলথ গেম নতুন দিল্লিতে হয়েছিল। 2022 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। প্রথম কমনওয়েলথ গেম হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। পরবর্তী প্রশ্ন, ব্যাডমিন্টন খেলায় মোট কতগুলি সেট হয়? তো ব্যাডমিন্টন খেলায় কিন্তু 3টি করে সেট হয়। তো দেখো, প্রথম দুটি সেট যদি কেউ জিতে যায় তাহলে কিন্তু 3 নম্বর খেলাটা হয় না। প্রথম দুটো খেলায় কেউ 1-1 হলে তবেই কিন্তু 3 নম্বর খেলাটা হয়। আর ব্যাডমিন্টন খেলায় সর্বোচ্চ পয়েন্ট কিন্তু 21। প্রতিটা সেটে কিন্তু খেলা হয় 21 পয়েন্টের কিন্তু খেলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। জম্মু কাশ্মীরে বিয়ে অনুষ্ঠানে কোন লোকসঙ্গীত গাওয়া হয়? তো জম্মু কাশ্মীরের সাধারণত ওয়ানভুন বা ওয়ানভুন একটি কোরাস। এই ওয়ানভুন লোকসঙ্গীত কিন্তু জম্মু কাশ্মীরের বিয়েতে এই লোকসঙ্গীত গাওয়া হয়। ওয়ানভুনের আক্ষরিক অর্থ কি? কোরাস। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস কোন ধর্ম থেকে গ্রহণ করেছিলেন? তো সিজদা এবং পাইবস এটা কিন্তু পার্সি ধর্ম থেকে কিন্তু গ্রহণ করেছিলেন। তো সিজদা এবং পাইবস কে চালু করেছিলেন ভারতে? তো গিয়াসউদ্দিন বলবন কিন্তু এটা চালু করেছিল। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা স্টেটমেন্ট এসেছিলো। তো সঠিক কী প্রশ্ন আমার জানা নেই। তো তোমরা যদি সঠিক প্রশ্ন জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট। গোল্ডেন গ্র্যান্ড প্রিক্স 2023 অ্যাথলেটিক মিট কোথায় আয়োজন করা হয়েছিল? তো গোল্ডেন গ্র্যান্ড প্রিক্স 2023 অ্যাথলেটিক মিট এটা জাপানের ওকোহামা শহরে অনুষ্ঠিত হয়েছিল। জাপানের ওকোহামা শহরে গোল্ডেন গ্র্যান্ড প্রিক্স 2023 আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পুরাতন পলি মাটি কী নামে পরিচিত? তো পুরাতন পলি মাটি ভাঙর নামে পরিচিত। চলো নেক্সট। সার্টিওরি এই রিট বা লেকের অর্থ কী? এই রিট বা লেকের অর্থ কী? তো এই অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্ন আদালত বা বিচার কার্যে ক্ষমতাযুক্ত প্রতিষ্ঠান যদি তাদের এখতিয়ারের বাইরে গিয়ে বিচার করে তবে এই লেক বা রিটের সাহায্যে উক্ত মামলাকে সংশ্লিষ্ট আদালত থেকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায়। এটা হচ্ছে সার্টিওরির অর্থ। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 32-এ 5টি রিট বা লেক জারি করার কথা আছে। সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 32 অনুযায়ী এবং হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট বা লেক জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার রাইট টু হেলথ কেয়ার অ্যাক্ট 2022 পাস করেছে? তো রাইট টু হেলথ কেয়ার 2022 পাস করেছে রাজস্থান সরকার।
চলো নেক্সট প্রশ্ন। ওরেস্টেড কত সালে আবিষ্কার করেন বিদ্যুৎ প্রবাহে একটি চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে? বিদ্যুৎ প্রবাহ একটি চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে এটি ওরেস্টেড আবিষ্কার করেছিলেন। তো কত সালে? তো এটি 1820 সালের 21শে এপ্রিল ডেনিশ পদার্থবিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওরেস্টেড আবিষ্কার করেন। তো বন্ধুরা, ফার্স্ট শিফটের প্রশ্ন আমি এই স্লোটা তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। ভিডিওটা যদি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্ন যে হাজির হচ্ছি, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।